বাইরে তারাই খাড়িয়া থাকবে যার ঘর শ্বশুর বাড়ি থেকে ঈদের সময় ওরা নিমন্ত্রণ পায়নি, ওইটি লোক খালি বাইরে থাকবে। তাহলে বুঝা যাবে যারা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ পায়নি ওরা রাগ করে বাইরে বসে আছে, জালসা তো আছে। ঠিক আছে, বাকি সব লোক ভিতরে ঢুকে যাবে। একবার সকালে মোহাম্মদ বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আচ্ছা মা খালা তোরা কেন বাইরে বসে আছিস রে? তোরা তো কার উপর রাগ করেছিস রে? বেটি ছেলেকে জালসা শুনতে হয় লুকিয়া, যেন কেউ দেখতে না পায়। তোরা আবার উচ্চ জায়গাতে বসেছিস, নিন যদি লাগে মুখের ঘরে পড়ে সব সাতলি হয়ে যাবে, ফগলি হয়ে যাবে। নিচে যাও, নিচে যাও, নিচে যাও, অনেক জায়গা আছে, নিচে বসো সব। বেটি ছেলের নামাজ হলো ঘরের ভিতরে লুকিয়া পড়তে হয়, এই জন্য বেটি ছেলের জামাত নাই, ঈদের নামাজ নাই, বুঝা গেল? আর আজকাল ওয়াহাবিদের মসজিদে লোক বাড়াইবার জন্য ওরা বেটি ছেলেকে সাথে করে নিয়েছে। আর জেঠে বেটি ছেলে হলো এমনি মেলা লাগে না, বলে এই যে জালসার মেলাতে একটা বেটি ছেলে যদি না বাহারায় তাহলে ছোড়াটি ঘুরতে আসবে? কোন ছোড়া ঘুরবে না মোটরসাইকেল। আর বেটি ছেলেগুলো হয়েছে মাথার কাপড় ফেলে দিছে, আর আউমিন আর চাউমিন নিয়ে রাস্তা রাস্তা গরু বকরির মতন খেয়ে বেড়ে। কি অবস্থা! কত আর বুঝাবো রে বাবা, বুঝাতে 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 বুঝাতে। তোরা এখন শ্বশুর বাড়ি থেকে আসেনি নাকি? হে মেয়েরা কোন ছিল? যাই হোক, মোহাব্বত একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠে একবার বলুন তো ইয়া মখদুম। কাহরির বাড়িতে আমি বারবার কহে যাচ্ছি, কোন বাড়িতে জিন থাকবে না, ভূত থাকবে না, শয়তান থাকবে না, কালমানসুর থাকবে না, কাউরির বাড়িতে থাকবে না। খালি যদি বাচ্চা বাচ্চাকে শিখিয়ে দেন একটাই নারা, কি? ইয়া মখদুম আশরাফ, ইয়া মখদুম আশরাফ। এই নামটাতে এত পাওয়ার আছে। আমি যখন পান্ডুয়াতে ছিলাম 3 বছর থেকেছি ওখানে, তো পান্ডুয়াতে একটা মেয়েকে খুব ভূত ধরতো, একে ওকে এদিকে ওইদিকে খুব দেখিয়েছে, হয় না। একদিন আমাকে ডাকতে এসেছে, আমি তার ভূত টুত ঝাড়ি না, তাও কইছে না আপনাকে যেতে হবে, চলেন। আমি যে কি করব, আর কানে খালি ইয়া মখদুম আশরাফ কহে ফুঁক মারলাম, সাথে সাথ সঙ্গে সঙ্গে মেয়েটা স্বাভাবিক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কারণে না, ওই নামটার কারণে। ওই নামে এত পাওয়ার আছে বাবা। আর এটা আমরা বাড়িয়ে চড়িয়ে খালি বলছি এমন কথা তো নয়, প্র্যাকটিক্যালি যে লেখা আছে না। আমি যখন উত্তরপ্রদেশে পড়তাম তো ওইখান থেকে একবার উড়িষ্যা যাচ্ছি, আর বানারসের দিক থেকে এক বেটি ছেলে, মানে বেটি ছেলেরা ভূতাহি বেশি হয়, এটা আপনারা জানেন তো। ভূত বেটি ছেলেকে বেশি ধরে, বেটা ছেলে আমি ভূতাহি দেখি খুব কম, রিয়া, হাজারোতে একটা। বেটি ছেলেকে ভূত বেশি কেনে ধরে, আর কারণ আছে কয়েকটা। আমার চেম্বারে আজকে দুটা বেটি ছেলে এসেছে, তো কইছে যে আমার শরীর খালি বসে গেছে, আমি খালি পাতলা হয়ে যাচ্ছি, আর খালি মুখ তিনটা থাকছে, তো একটু সাইড দেখো তো। আমি বললাম যে এই ব্যায়ামটাতেই তোমাদেরকে ভূতাহি বানিয়ে দিয়েছে। কোন মৌলভী সাহেবের কাছে গেলে একটু সাইড দেখো তো মৌলভী সাহেব, আর মৌলভী সাহেব আজকাল এরকমই বেরিয়েছে, তেল পড়ে বসাগে তোকে কাল মানসুর ধরলে। কত বড় পাওয়ারফুল মৌলভী, তেলেই দেখছে কাল মানসুর।
বুঝলেন? তাহলে ফুক মেরা, ফুক মারলে তো তেল ঘোলা হবে, তাহলে ফুক মেরা ঘোলা করে দিয়েছে, দিয়ে কইছে তোর বাড়ির সামনে একটা বাড়ি আছে, ওই বাড়ির মানুষ তোকে খারাপ করে। আর বেটি ছেলের বুদ্ধি তো জানি না, যেটা কইলো ওটাই ধরলি, হাতে বলে তাহলে এটাই আছে, ওই জন্য আমাকে ওষুধ পানি কাম করে না। ঠিক আছে? তো বাধ্য হয়ে টেস্ট করতে হয়েছে মজবুরিতে। তো আমি ওর দু হাত দুটা তাবিজ দিয়ে ওকে টেস্ট করনু, করে কোন যে দেখ তো ভূত নাই, শয়তানও নাই, আজকেরই কথা, কাল মনসুরও নাই। আর 20 বছর 25 বছর থেকে আমি আমার মুর্শিদের সাথে থাকি, আর আমার পীরের একটা ফুকে ভূত ভাগে। তো আমি তো দেখিনি কাউকে কইতে যে তোকে ভূত ধরেছে। পীর সাহেব তাদবীর করে। তো তোমার ওষুধ লাগবে। যাই হোক, 2-3টা ওষুধ ওকে দিয়ে তারপরে আমি এখানে আসলাম। হযরতে কেরাম বেরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য একটাই যে ওদের সন্দেহটা বেশি, আর একটু ওরা পাক না পাকটা কম বুঝে, অপবিত্র থাকে বেশি। যাই হোক, তো আমি আমার চেম্বারে যে মেয়েগুলা যাই, ওদেরকে বলি যে দেখো এটা যা ঠিক আছে, ওকে কোনোদিন ভূত ধরবে না, কাল মনসুরও ধরবে না, ও হাসবেও না, কাঁদবেও না, হ্যাঁ, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবে না। তো মেয়ে ছেলেদের এরকম ব্যাপার আছে। যাই হোক, আল্লাহ পাক ওদেরকে বুঝার তৌফিক দেন। কারণ আপনারা শুনে হবে নবী পাকের জীবনীতে নবীজির 4 বছরে যখন সিনা চাক হয়েছিল, তো মা হালিমাকেও সন্দেহ হয়ে হয়েছিল না? মা হালিমা সন্দেহ করেছিল না যে নিশ্চয় হয়তো কোনো ভূতে, জিন ভূতের খেলা আছে, আর না হলে কেউ দুশ্মনী করে কিছু ভরে দিয়েছে। এই কথাটা যখন মা আমেনাকে বলতে গেল, তো নবীর মা আমেনা কি বলেছিল? হালিমা, ভুল তোর ধারণা, আমার ছেলেকে কোনোদিন জিন ভূতে ধরতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি খালি খিচুড়ি বানাতে 2-4টা মেয়েকে কই যে তোর বেটাকে উপরা আছে গে, একদম 100% বিশ্বাস করলে আর পিছে পিছে ঘুরবে। বুঝে গেছে? খালি কই তোর বেটাকে উপরা আছে, ওইজন্য জ্বর ভালো হয় না। অসুখ বিসুখের জন্য হ্যাঁ ওষুধ আছে। অত তাড়াতাড়ি এগুলোকে বিশ্বাস করতে নেই যে ভূত ধরলেছে, জিন ধরলেছে, তো উপরা ভালো কেন হয় না। অসুখ বিসুখ আল্লাহ দিয়ে পাঠিয়েছে, সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে, এলাজ করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। যেখানে ভালো লাগে সেখানে গিয়ে ট্রিটমেন্ট করো, এলাজ করো, দেখাও, ভালো হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো আমি বাংলা ছন্দ পড়ছিলাম, আপনাদেরকে যদি মন্দ না লাগে একবার সকলে মহব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সত্যি মদিনার মাটি কত খাঁটি, যেখানে শুয়ে আছেন আমার নবী। আচ্ছা, মদিনার আগের নাম কি ছিল এটা আপনাদের জানা আছে? মদিনার পুরানা নাম ছিল? এখন পর্যন্ত এগুলা শিখবে না, আর কি শিখবে, কখন শিখবে? এত জালসা করেছে, এত জীবনী করেছে। মদিনার পুরাতন নাম ছিল ইয়াসরাব। কি নাম ছিল? ইয়াসরাব মানে হচ্ছে রোগের ঘর, অসুখের জায়গা। যে যেত তাকে অসুখ হয়ে যেত। কিন্তু দেখেন ওয়াহারে মদিনা, সেই মদিনাতে আমার আপনার নবী যেমনি কদম রাখলেন, এমন আল্লাহর রহমত বর্ষিত হয়ে গেল যে সেই মদিনার মাটিকে এখন বলা হয় খাকে শিফা। মদিনার মাটি হচ্ছে খাকে শিফা। ওখানকার মাটি মানুষ পেলে অসুস্থ মানুষ ভালো হয়ে যায়। এটা একমাত্র আমার নবীর বরকত। কিসের বরকত? এই জোরে বলেন, কিসের বরকত? নবী পাকের বরকত। যাই হোক, কবিতায় লেখছে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি সৃষ্টি সবে
তোর বুকে আমার নবী যার তরে পাগল সবে যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবীদের সর্দার শুয়ে আছে যেখানে সে মদিনার কপাল ভালো না আর আজকে আমাদের কপাল কত ভালো সেই নবীর বাগানের দুইটি ফুল আওলাদে রাসূল আজকে পাকড় তল্লিতে থাকবে উপরে উঠে হ্যাঁ এক বোন আমার এখানকার ওষুধ খাই আমার ওখান থেকে আপনারা নিশ্চয় জেনে হবে আল্লাহর রহমতে হুজুরের দোয়াতে আমি মেহেরাপুরে এটা হামদার দওয়াখানা চালাই আমার এখানে বাত ব্যথা বেদনা টিউমার যে কোনো জায়গাতে পাথর সিস্ট মেয়েদের বাচ্চারা নিতে আপনাদের এখানকারই এক মেয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেকে ভালো হচ্ছে হুজুরের দোয়াতে অপারেশন করার প্রয়োজন নেই তার আগে একটু যোগাযোগ করবেন হতভাগার সাথে এবং আমাদের হুজুর যতগুলো ওষুধ লেখেন সব পাবেন আমার ওখানে তো বলছিলাম যে দুইজন আওলাদের রাসূল ওই বোনকে ওই বোনকে বলছি যে তোমাদের পাকড়তল্লিতে জলসা কখন রে তো কইছে পাকড়তল্লি বলবেন না এটা পাকড়তল্লি না আমাদের এটা কি পাকড়তল্লি না পাকড়তল্লি তো কিন্তু ওকে পাকড়তল্লি বলে রাগে মানে তোল্লাতে ঢুকতে চায় না উপরে উঠতে চায় যাই হোক তো আমরা দুইজন আওলাদের রাসূলকে আজকে পাকড়তল্লিতে পেয়েছি এজন্য আল্লাহর রহমত দেখলেন তো আমি প্রায় দেখেছি খুব গরম আর আমাদের সরকার যখনই বাঙালির মাটিতে যেদিন পা রেখেছে সেই দিন থেকে আপনারাই বলেন যে তাপ কমেছে কিনা এই সত্য বলছি না মিথ্যা কাহুরির মতন বাড়িয়ে একটা কথা আমরা বলি না হ্যাঁ শেষ রোজা পর্যন্ত এমন তাপ মনে হচ্ছে যে দম বেরিয়ে যায় আমি সুগারের রোগী কষ্ট করে রোজা রাখলাম শরীর খারাপ হয়ে গেছে আর রোজা রেখা এই তাপে গোটা দিনে হাকাস মাকাস শুকিয়ে গেছে সন্ধ্যা বেলা যেগুলা খাইতে মানা সুগারের রোগীকে ওগুলোও খেয়ে মন মানে না খেলে যে সুগার বেড়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে এখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এত তাপ শেষ রোজা পর্যন্ত আমি আমার একটা লোককে বলছি ভাই যদি আজকে চাঁদ না হয় তো কাল কেমন হয় আমি আর রোজা রাখতে পারবো এরকম অবস্থা হয়েছিল আমার ভাবতে পারে না কিন্তু যেই দিনই হুজুর শিলিগুড়িতে পা রেখেছে ঈদের দিন থেকেই শুরু হয়ে গেছে ছায়া
শুরু হয়ে গেছে নরমাল দিন, শুরু হয়ে গেছে গরম দূর হয়ে গেছে। আর আজকে পাকড়তল্লিতে আসবে তো আল্লাহ কত খুশি আছে, ঝমে ঝমে বৃষ্টি দিয়ে গোটা ওয়েদারটাকে আল্লাহ ঠান্ডা বানিয়ে দিয়েছে, তাই না বাবু? আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহর যারা ওলি হয় প্রকৃত পক্ষে সত্য, তো ওরা মানুষের জন্য রহমত সাথে নিয়ে যায়। কি সাথে নিয়ে যায়? আর বৃষ্টি হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি বড় রহমত। বৃষ্টি, জি হ্যাঁ, আমি শুনিয়েছি মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি যখন খুশি হও তো কি করো? তো আল্লাহ কইছে, মুসা আমি যখন খুশি হই তো পানি বর্ষণ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে কি করে? পানি বর্ষায়। তারপরে মুসা কইছে, আল্লাহ তারপরেও তুমি বেশি খুশি হলে কি করো? তো কইছে, তারপরে আমি যখন বেশি খুশি হই তো মানুষের বাড়িতে কুটুম পাঠাই। তো আপনাদের বাড়িতে যে কুটুম এসেছে না, দেখেন আল্লাহ কত খুশি আছে পাকড়তল্লির মানুষের উপরে। তারপরে মুসা কইছে, আল্লাহ ফের সবচাইতে বেশি খুশি হলে তুমি কি করো? তখন আল্লাহ কইছে, তখন আমি কোন বাড়িতে একটা বেটি ছেলে পাই। সুবহানাল্লাহ। তাইলে বৃষ্টি হলেও আমাদেরকে খুশি থাকতে হবে, কুটুম আসলেও খুশি থাকতে হবে, আল্লাহ খুশি আছে। আর বাড়িতে যদি বেটি জন্ম নেয় তাও খুশি থাকতে হবে, ঠিক আছে? যাই হোক, এই দু তিনটা কথা শিখলেন। আগের ছন্দ শুনুন, মোহব্বত একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। সুবহানাল্লাহ। রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। শ্রদ্ধেয় পূজনীয় হুজুর পীর সাহেব কিবলা ও আলে রাসূল আওলাদে রাসূল হযরত সৈয়দ পীর জাহিদ সাহেব কিবলা, মুআজ্জাজ সামিন, হাজিরিন, পর্দানশীন মাহবুব, সময় অনেক হয়ে গেল, রাত প্রায় 12:15 বেজে গেছে। ইনশাআল্লাহ হুজুর খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমি লম্বা চড়া বক্তব্য রাখব না আপনাদের সামনে। আর আপনারা তো আমার বক্তব্য শোনার জন্য আমাকে দাওয়াত করেন না, দাওয়াত করেন মজবুরিতে দাওয়াত করেন আপনারা। হ্যাঁ, কোন সময় যখন বক্তব্য শোনার জন্য করবেন তো মন ভরে বক্তব্য শোনাবো। কারণ বক্তব্য শোনাতে হলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমি সেই সময় পাবো না, আপনাদের কাছে সময় নিবও না। তবে কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাব আপনাদের শিক্ষার জন্য। জলসা করেছেন আপনারা, অনেক সওয়াবের হকদার। নবী পাকের মাহফিল সাজিয়েছেন যারা, তারা অনেক নেকির হকদার। তবে আমি আরেকটা জিনিস খুশি হলাম যে আশেপাশে আপনারা কোনো দোকান পাশার বসতে দেননি, মেলা বসতে দেননি, এই জন্য আমি খুব খুশি হলাম। আর আগামী দিনে ধীরে ধীরে এই মেলা ঠেলাগুলোকে উঠিয়ে দিতে হবে।
কারণ নবীজি মক্কাতে এসে সর্বপ্রথম মেলা বন্ধ করেছেন। আর এই মেলার কারণে আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে, এর দেখা দেখি ওর দেখা দেখি, পর পুরুষের সামনে মাথা খুলে একটা সাবালিকা মেয়ে যদি হাঁটে চলে ঘুরে, তাহলে জানেন যতটি লোক ওর মাথার চুল দেখতে পাবে ততটি লোকের সঙ্গে জেনা করার সমান গুনাহ ওই মেয়েটাকে ওই দিন হবে। তাহলে ভাবতে পারেন আপনার বাড়ির বউ, আপনার বাড়ির বেটি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে চুল খুলে চুল দেখিয়ে, কতটা গুনাহগার হলো তারা আজকে। আপনি তো বড় মেহনত করে পরিশ্রম করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে নেকির জন্য জলসা করেছেন, কিন্তু আপনার বাড়ির মেয়ে যদি বেপরদা হয়ে যায় আজ, তাহলে ওর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। নবীর হাদিস আছে তিনটা লোক জান্নাতে যাবে না। একটা সে বাপ, যে বাপ নিজের সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না, সে বাপকে কেউ জান্নাত দিতে পারবে না। দ্বিতীয় সেই স্বামী, যে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, পর্দার জন্য কড়াকড়ি করে না, সেই স্বামী জান্নাতে যাবে না। তৃতীয় সেই মহিলা, যারা এমন কিছু কাপড় পরিধান করে রাস্তাঘাটে ঘুরে দেখলে উলঙ্গ মনে করে মানুষ, এই মেয়েরা জান্নাতে যাবে না। তিন প্রকারের মানুষ মরার পর তাদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। কয় প্রকার বললাম? জোরে বলেন কয় প্রকার? এক নম্বর, মদ খেতে খেতে মরবে যারা, ওদের মুখ কাবা শরীফের দিকে থাকে না। দুই নম্বর, মানুষের পিছে নিন্দা করে, বিশেষ করে আলিম উলমার গীবত করে যারা, তারাই মরার পরে মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ঘুরে যাবে। তিন নম্বর, সেই মহিলা সম্পর্কে বলা হয়েছে যে কাউরির ইন্তেকালে, বাপের ইন্তেকালে, স্বামীর ইন্তেকালে বুক ঠাঠিয়ে ঠাঠিয়ে কাঁদে, মেয়েরা দেখবেন চুল ছিটিয়ে কাঁদে, বেপরদা হয়ে কাঁদে, মাটি ঠাঠায়। হ্যাঁ, জীবনে যতদিন স্বামী ছিল ততদিন খবর নিলে না, আর এখন মরে গেছে দুনিয়াকে দেখাও কাঁদছে। বুঝেছেন? স্বামী ছিল বোম্বাই, দিল্লিতে, বাইরে, স্বামীর কোনো খবরও নাই, কোনো কলও নাই, অন্য জায়গাতে মিস কলে ব্যস্ত ছিল খালি। আর এখন স্বামী মরে গেছে তো দুনিয়াকে দেখানোর জন্য চুল ঠাঠিয়ে কাঁদছে, মাটি পিটিয়ে কাঁদছে, চুল ছিটিয়ে কাঁদছে, বুক ঠাঠিয়ে ঠাঠিয়ে কাঁদছে। হ্যাঁ, এরকম একটা মেয়ের কথা বলেছিলাম না, একটা মেয়েকে ডাক্তার কইলে যে তোর স্বামী আর বাঁচবে না গে, কইছে ঠিক নাকি ডাক্তার বাবু? কইছে হ্যাঁ। তো রাস্তাতে ধরে টরে নিয়ে এলো, বাড়িতে এসে মানুষকে দেখিয়ে দেখিয়ে আর স্বামীকে গোসল করিয়ে দিছে, আর কান ছাড় কইছে হ্যাঁ জি তুমি মরে যাবে জি। ডাক্তার কইছে তুমি বলে মরে যাবে জি, তো আমরা কি করে খাবো জি? তো আর স্বামী কইছে কেন রে পাগলি, তুই বিড়ি বানা খাবি? তো কইছে না জি তুমি মরে যাবে, তো ছেলে ফেলে নিয়ে আমরা কি করে খাবো জি? তো কইছে তুই মানুষের বাড়ি বাড়ি কাম করে খাবি? কইছে না জি তুই মরে গেলে বাড়ি খালি খালি হয়ে যাবে জি, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি করব জি? তো লোকটা কইছে বাপ রে, আমার বহু খুব দরদি, আমার বিনা তো ব্যাকুল করছে, কাঁদছে, আমি মরে যাব। তো কইছে যে তুই এক কাজ করবি, আমি যদি মরে যাই তো তুই একটা বিয়ে করবি। আর যখন কইছে বিয়ে করবি তখন কইছে হ্যাঁ এবার একটা কথা কইলে ছিল। তো কইছে মরব তোর মুখে 36 কল্লা। হ্যাঁ, তো হলো 36 কল্লা, এই 36 কল্লা থেকে বাঁচবে। আল্লাহর নবীর হাদিস আছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া से बचो और औरत से बचो। हां, আল্লাহ পাক বাঁচায়, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই বুক ঠাঠিয়ে কাঁদবে যারা, চিৎকার করে কাঁদবে যারা, চুল ছিটিয়ে কাঁদবে যারা, এর ঘের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ঘুরে যাবে। বুঝলেন? নামাজ নাই, রোজা নাই, রং তামাশায় খালি ব্যস্ত। হ্যাঁ, কুণ্ঠে হিন্ডোলা, কুণ্ঠে চান্ডোলা, কুণ্ঠে কি, আর খালি শুনেছে যে গায়ের মাথাতে একটা লোক মরে গেছে, দেখবেন খালি লাইন ধরে
লাইন ধরে কে তোকে যেতে হবে, তোর বাপ না তোর মা না তোর খালা না তোর ফুফু না তোর আত্মীয় না তোর স্বজন। পর পুরুষের মরার পরেও মুখ দেখা যায় কেন গেলে তোমার যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু দেখবেন সব বেশিরভাগ খালি মেয়ে ছেলে উঠে ঢুকা যায় মরার খবর খবর আর খালি চোখে পানি নাকে পানি কানে পানি। এর আগেও বলেছি আপনাদের, বলতে চাইছি না তবু বাধ্য হয়ে বেরিয়ে আসছে। আগের জামানায় লোক ঘোড়া পুষতো, গাধা পুষতো। একটা মডলের একটা গাধা ছিল, গাধা 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 বুঝেন না? গাধা গাধাতে চড়ে চড়ে উঠে তো চায়ের দোকান চা খেতে। গাধাটা মরে গেছে তো মডল বসে বসে কাঁদছে। মডল কাঁদছে তো ওর বাড়িওয়ালিও কাঁদছে। এই দেখা আশেপাশে অড়সে পড়শে গোটা গায়ের মেয়ে জমা হয়ে বেদম টেনে যাচ্ছে। তোর গায়ে আগে একটা মৌলবি থাকতো, এখন নেই। ওই দিন হঠাৎ কোনো কামে চলে এসছে মৌলবিটা, তো কইছে মডল কাকার বাড়িতে কে মারা গেছে যে এত ভিড় দেখি। তা আমি যখন চলে এসেছি তো জানাজাটা পড়েই যাব, তো কাকে পুজ করব দেখছে যে একদম গলি থেকে আংনা পর্যন্ত খালি মেয়ে ছেলে আর খালি সব টেনে চলেছে। তো একটা মেয়ে কইছে মাসি এই মডলের বাড়িতে কে মরেছে? কইছে বাবা কইতে পারবো না। তো কইছে কইতে পারবি না তো ফির কাঁদছি জেগে? তো কইছে সবাই কাঁদছে তো আমিও কাঁদছি। তার একজনকে কইছে নানি এর বাড়ি কে মরেছে গে? কইছে ভাই আমিও জানি না রে ভাই। লাস্টে মুরগি পিছে দিক দিয়ে বাড়িতে ঢুকলো তো দেখছে মডল সাহেব চেয়ারে বসে কেনে চিনেছে বেদাম। কইছে মডল সাহেব কে মরেছে, বেটা না বেটি, পোতা না পতি? তো কইছে না মনি সাহেব আমি যে গাধাটা দেখে চা খেতে গেছিলাম ওইটা মরে গেছে, ওই জন্য আমি কাঁদছি। যে বুড়া মানুষ আমার গাধাটা সাথীটা মরে গেল, এখন আমি আর কিনতে পারবো না, তো কেমনি করে যাবো? কাঁদছি। তোবা তোবা, তুমি না হয় গাধার জন্য কাঁদছো আর এরা সব? তো কইছে ওরা সব আমাকে দেখা কাঁদছে। তো মেয়ে ছেলের কিছু কাম এরকম হয়, বুঝলে? আগে বুঝবে না পিছে বুঝবে না, খালি হু হু বুঝা কাম করতে হয়। যাই হোক বলছিলাম তিন কোয়ালিটির মানুষের মুখ মরার পর কাবা শরীফের দিকে থাকবে না। মনে থাকবে? এক নম্বর মদখোর, এক নম্বর কি, 2 নম্বর ইমামের আলিমের পিঠ পিছে গীবত করে যারা, এদের মরার পর মুখ থাকবে না কাবা শরীফের দিকে। 3 নম্বর ওই মেয়েরা যারা কাহুরির ইন্তেকালে বুক ঠাঠাইবে, চুল ছিটাইবে, মাটি পিটবে, বেপরদা হয়ে যাবে মানুষের সামনে, এই মেয়েদের মুখ থাকবে না কাবা শরীফের দিকে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে যেন বাঁচায়। বিনা কারণে মেয়েদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কারণ আছে যেতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন বুঝার। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত কেরামে আমি আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওলি হয় না। আল্লাহর কোরআন বলছে ওলি হয় না, তবে যারা মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআন বুঝাতে চাইছে যে মুত্তাকি ছাড়া কেউ ওলি হতে পারে না। সে যদি পীর সাহেবের খানদান হয়, পীর সাহেবের সন্তান হয়,
পীর সাহেবের আওলাদ হয়, পীর সাহেবের উত্তরসূরি হয়, পীর সাহেবের বেটাও হয়, আর সে যদি মুত্তাকি না হয় তাহলে সে ওলি হতে, পীর সাহেবের বেটা হতে পারে কিন্তু ওলি হতে পারে না। এটা কোরআনের সিদ্ধান্ত, কোরআনের ফয়সালা। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওলি হয় না, তবে যারা মুত্তাকি তারাই হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। হযরতে কেরাম, আমরা গর্বিত, আমরা যে সিলসিলার মাননেওয়ালা। আজ পর্যন্ত ফিকির বন্যার কোন লোক বলতে পারবে, গোটা মালদা ডিস্ট্রিক্টের কেউ প্রমাণ দিতে পারবে যে আমাদের হুজুর আশরাফুল আউলিয়া, হুজুর তাজুল আউলিয়া শরীয়তের বাইরে কোন কাজ করেছেন? নামাজ পড়েননি, বসে আছে, নামাজ পড়েননি, শুয়ে আছে, কেউ প্রমাণ দিতে পারবে? এটা তো বিরাট ব্যাপার। তাকওয়া, তাকওয়া কাকে বলে? আমি বলেছিলাম মিটিংয়ে, যারা গেছেন তারা শুনেছেন। যখন ছিলাম পান্ডুয়াতে, তো ওই যেদিকে স্কুল চলে সেদিকের ঘরগুলা হয়নি, ফাঁকা ছিল। তো হাফিজ সাহেবরা ওখানে শাক লাগিয়েছিল, শাক। আর হুজুর শাক খেতে পছন্দ করে। হুজুর এসেছিলেন, সেই দিন মাদ্রাসায় শাক হয়েছে, মাদ্রাসার জমিতে বুনা শাক। পীর সাহেব মাদ্রাসার সামনে, তাইমুর দারোগার বাড়িতে দাওয়াত। আমরা শাক নিয়ে গেলাম বাটিতে করে। আমাদের বর্তমান হুজুর বলছেন, বেটা এ শাক কাহাं से लाया? তো বললাম, হুজুর মাদ্রাসায় রান্না হয়েছে। পীর সাহেব বলছেন, মাদ্রাসা की चीज हम नहीं खा सकते। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। মডেল সাহেব, মসজিদে যদি পাপিহার গাছ থাকে আর পাপিহা পাইকাও পড়ে যায়, আপনি খেতে পারবেন না? খেতে গেলে আপনাকে কি না খেতে হবে? মসজিদের নামে ডাক করে খেতে হবে। মাদ্রাসার গাছে আম ধরেছে, সরদার সাহেব, সেক্রেটারি সাহেব, ল্যাংড়া আম পেকে গেছে, পেড়ে আপনি খেতে পারেন না, আপনার জন্য জায়েজ নাই, আপনাকে কিনে খেতে হবে। বাবাজি ভাই, আজকে আমরা প্রথম কথা মুত্তাকি হতে পারি। বেঁচে থাকা, যেটা আমার আপনার জন্য জায়েজ নয়, সে কাজ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। মুত্তাকি, পরহেজগার, এটা চারটিখানে কথা নয়। আল্লাহর কোরআন বলছে ওলি হয় না, তবে মুত্তাকিরা। যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, তারাই আল্লাহর ওলি হয়। তাকওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। আমরা হাসতে খেলতে গুনাহ করি। বাবাজি ভাই, ঈসা নবীর জামানায় আল্লাহর নবী ঈসা রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা কবরে দেখতে পায় দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহর নবী দেখে দাঁড়িয়ে গেল, আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, মাবুদ এই কবরে আগুন কেন জ্বলছে, কি কারণে আযাব হয়? আল্লাহ গো, আমি জানতে চাই, তুমি মুর্দাটার সঙ্গে আমাকে কথা বলাও। আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। মুর্দা মাইয়াতের সাথে ঈসা নবী আলাইহিস সালাম কথা বলতে লাগলো। আল্লাহর নবী ঈসা বলেন, ভাই তোমার কবরে কতদিন থেকে আযাব হয়? মাইয়াত বলে, হুজুর একদিন দুদিন নয়, 4000 বছর ধরে আমার কবরে আগুন জ্বলছে। কতদিন?
4000 বছর ধরে দাও দাও করে আমার বাড়ি আমার কবরে আগুন জ্বলছে। আল্লাহর নবী ঈসা বললেন, এমন কি গুনাহ করেছিলে হে আল্লাহর বান্দা, তোমার কবরে 4000 বছর ধরে আগুন জ্বলছে? সে লোকটা বলল, হুজুর এমন কোন গুনাহ আমার নাই, জীবনে কোনদিন মদ খাইনি, জীবনে কোনদিন সুদ খাইনি, জীবনে কোনদিন হারাম কাজে যাইনি হুজুর গো। তবে একটাই কারণে আমার কবরে আযাব হচ্ছে 4000 বছর ধরে। আমি একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গিয়েছিলাম হুজুর। ভোজ খাওয়ার পর যখন আমি ভোজ খেয়ে ওই বাড়ি থেকে বের হলাম, তো ওই বাড়ির বাইরে দেখতে পেলাম একটা লোকের জমিতে বেড়া দেওয়া ছিল। বেড়া, ওই টাটির বেড়া থেকে আমার দাঁতের মধ্যে ফাঁকে যে মাংসগুলা লেগেছিল খেলাল করার জন্য, অন্যের বেড়া থেকে একটা খড়ি ভেঙে তার বিনা পারমিশনে আমি খেলাল করেছিলাম। এই জন্য আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গিয়ে 4000 বছর ধরে আমার কবরে আযাব দিচ্ছে। কি করার কারণে? অন্যের বেড়া থেকে একটা খড়ি নিয়ে দাঁত খেলাল করেছিল তার বিনা ইজাজতে, বিনা পারমিশনে। এইজন্য 4000 বছর ধরে তার কবরে আযাব হচ্ছে। আমরা তো সবাই এখানে যে বসে আছি ফেরেশতা নাকি? আমাদের এরকম কোনো ভুল নাই আছে? কাউরির আমরা ক্ষতি করেছি? এইজন্য আমরা পুরো কনফিডেন্সে আছি। হ্যাঁ, আমরা পীরের মাননেওয়ালা, আমরা জান্নাতে যাব না তো কে যাবে? আর বেদাম উল্টা পুল্টা কাম করে নামাজ তো কিছু পীর ধরে জীবন নামাজ পড়ে কি হবে? মইরা দেখ, খালি মইরা দেখ, মরলেই বুঝতে পারবি কিয়ামতের দিন কাউকে প্রশ্ন করা হবে না যে পীর সাহেবের বাড়ি উরুসে গেছিল কি যাওনি। কিয়ামতের দিন কাউকে প্রশ্ন করা হবে না আখি পাকের উরুসে গেছিল কি যাওনি। কিয়ামতের দিন কাউকে প্রশ্ন করা হবে না আজমির গেছিল কি যাওনি। কিয়ামতের দিন কাউকে প্রশ্ন করা হবে না জুলুসের ঝান্ডা টেঙেছিল কি টাঙ্গনি, খিচড়া করেছিল কি করনি। এগুলো জিজ্ঞেস করা হবে না। জি, আর আজকাল একটা রেওয়াজ উঠে গেছে, গ্রামে গ্রামে যুবক ছেলে একটাও এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওগুলা ছেলে ঈদের পর দিন থেকে শুরু করছে চাদর ধরে আর ডিজে ভাড়া করে 8-10টা মাইক হাতিতে বাচ্চাতে বেঁধে আর বেদাম ঢিচু 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 করছে আর ছুটছে মজা। এক ওয়াক্ত নামাজ পড়ে না আর মাজারে যা হইচই করে চাদর চড়িয়া বাড়ি। কে বলেছিল এটা করতে? কোন মুফতি, কোন মৌলভী, কোন পীর? যেখানে শরীয়তের ফতোয়া হলো একজন পীরের মাজারে একটাই চাদর যথেষ্ট, সেই চাদর যতক্ষণ ছিঁড়ে ফেটে না গেছে অন্য কোন চাদর চড়াবার দরকার নেই। ওই চাদর চড়িয়া আপনারও এক পয়সা লাভ নাই, যার মাজারে চড়েছেন ওই পীর সাহেবেরও লাভ নাই। লাভ শুধু খাদিম দিয়ে, লাভ শুধু কার? আর শুনে রাখেন, কোন মাজারে 1 টাকাও ফেলবেন না। মা যদি কহে বেটা আমার চশমা খান ভেঙেছে ঠিক করে নিয়ে দে তোরে, টাকা নাই। মা যদি কহে যে বেটা আমার ঘুম হয় না দুটা ট্যাবলেট দে তোরে, পয়সা নাই। আর পীর সাহেবের মাজারে যায় টাকা ফেলছে কার জন্য? পীর সাহেব আমার আপনার টাকার মুহতাজ? পীর সাহেব টাকা চাহে? পীর সাহেবের টাকার দরকার আছে? উনি তো আল্লাহর রহমতে জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছেন, টাকার কি দরকার?
বলো কথা ঠিক বলছি না ভুল? কোন মাজারে টাকা দিবেন না। আর বেটা হলে চাদর দিব মাজারে, এগুলা মানত কে শিখিয়েছে আপনাদেরকে? চাদরের কোনো মানতই নাই। কে শিখিয়েছে? কেউ যদি মাইনাও থাকে আর না দেয় তো কোনো গুনাহ হবে না। যদি গুনাহ হয় তো সব আমি নিয়ে নেব। বরং যত টাকার চাদর দিব নিয়ত করেছেন সেই টাকাটা মাদ্রাসার বাচ্চাদেরকে একটা জামা সিলিয়ে দিবেন। মাদ্রাসার গরিব ছেলে যারা পড়ছে তাদেরকে একটা কিতাব কিনে দিবেন। যত দিন বাচ্চাটা পড়বে তত দিন আপনি নেকি পাবেন। আর পীর সাহেবের মাজারে চাদর চড়িয়ে আপনি হোঁটলেন আর খাদিম যে টেনে নিয়ে চলে গেল যে দোকানে টেনে দেন। কোন ওলির দরবারে ব্যবসার জায়গা নয়, বিজনেসের জায়গা নয়, কিন্তু আজ বেশিরভাগ মাজারে এই টাকা পয়সার খেল। ব্যবসা চলছে কিনা বলে, বিজনেস চলছে কিনা? এই বিজনেস করা বন্ধ করতে হবে। আমি আপনি যদি সজাগ হয়ে যাই, আমি আপনি যদি হুঁশিয়ার হয়ে যাই, বিজনেস উঠে যাবে। হ্যাঁ, যেখানে দান করতে হয় সেখানে দান করব। নবী পাক বলেছে জীবনে পারলে মসজিদে একটা পাখি বসার সমান জায়গা যদি পারো সেটাও তুমি দান করো। একটা পাখি বসতে যেটুকু জায়গা লাগে সেটা যদি তোমার দ্বারা সম্ভব হয় সেটুকু দান করিও। নবী বলেছেন মাদ্রাসা আমার ঘর, মসজিদ খোদার ঘর। এই দুটা জায়গাতে তোমরা দান করো, কারণ কিয়ামতের মাঠ হবে, সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ আর মাদ্রাসা শুধু বাকি থাকবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদ আর মাদ্রাসা বাকি থাকবে। আর দানকারী যারা দান করে মরেছে তাদেরকে জান্নাতি না হওয়া পর্যন্ত, জান্নাতে না পাঠা পর্যন্ত মসজিদ মাদ্রাসা ফানা হবে না। এই জন্য জায়গাতে দেন যেটা আপনার কাজে লাগবে। মাজারে কাকে টাকা দিছেন আপনারা? ওখানে দরকারই নেই। হ্যাঁ, দেখেন যে যেই মাজার থেকে মাদ্রাসা চলে, যে মাজারের ইনকামে মাদ্রাসা চলে, সেইখানে গিয়ে মাদ্রাসার চেক কাটে, মাদ্রাসার রসিদ নিয়ে নেন, ৫,০০০ জায়গায় ৫ লাখ দিয়ে চলে আসুন। আল্লাহ তৌফিক দিলেন। কিন্তু মাজার হয়ে গেছে, গম্বুজ হয়ে গেছে, আর কিসের পয়সার দরকার? আর তো কোনো দরকারই নেই। মানুষ বেদাম দেখা দেখি পয়সা ফেলে যাচ্ছে। আর একটা কথা, মাজারে যান, জিয়ারত করেন, ভালো কাজ। 4 হাত দূর থেকে জিয়ারত করতে হয়। ভুল করে যে চাদরে মুখ লাগাবেন না, ভুল করে যে চাদরে নাক লাগাবেন না। এক একটা লোক যে যা করছে মাজারে, তো 3 বার 4 বার করে মুখ লাগিয়া নাক লাগিয়া তারপরে ওখান থেকে সরছে। আদবের খেলাফ। অত বড় ওলির মাজার আখির পাকের দরবার, যেমন তেমন দরবার নয়। সে দরবারে গিয়ে, সে মাজারে গিয়ে উনার চাদরে আমাদের মতন লোকের তো হাত লাগানোই উচিত, মুখ লাগা তো দূরে থাকে। 4 হাত দূর থেকে দাঁড়িয়ে ফাতিহা পড়েন, দোয়া করেন, উনার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে চান। আল্লাহ বুজুর্গানের দিনের ওসিলাতে দোয়া কবুল করে থাকে। এটা ভালো জিনিস। তবে দরবারে যখনই যাবে, মাজারে যখনই যাবে, সিন্নি সালাত করতে আপনারা যাচ্ছেন, তো শোন বেটিকে খবর দিবেন না। বুঝা গেল? বহিনকে সাথে নিয়ে যাবেন না, বেটিদেরকে সাথে নিয়ে যাবেন না।
কোন মাজারে কোন দরবারে বেটি ছেলেকে নিয়ে যাবেন না। মাজারে যাওয়া নিষেধ, বাজারে যাওয়া নিষেধ, ভিড় ভাড়ে মেয়েদের যাওয়া নিষেধ, যেখানে নারী পুরুষ এক জায়গাতে মেলজোল হয় সেই জায়গাতে যাওয়া নিষেধ। এটা বাঁচতে হবে আপনাকে, নচেত ওদের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। বাবাজি ভাই, আমার কথা শুনে অনেককে ভালো নাও লাগতে পারে, তবে কি হক কথা বলবো না? যে বলেন বলবো না, বলবো, হক কথা বলতেই হবে। এজন্য আমরা ভুল ভাল কিছু কাজ করে যাচ্ছি আর মনে করছি আমরা জান্নাতে যাব। মুহররম মাসে রোজা রাখতে হয়, তা আমরা ঢোল বাজাবো। অনেক জায়গাতে এখনো আছে না? মুহররম মাসে ইমাম হুসেনের নামে জালসা করেন, জীবনী করেন, ওনাদের ইতিহাস শুনেন, সওয়াব পাবে। এখনো কারবালা মানানো হয়। পৃথিবীতে কারবালা একটাই আছে, সেটা হচ্ছে ইরাকের মাটিতে। দ্বিতীয় কোনো কারবালা হতে পারে না। তাহলে কালিয়াচকের কারবালাটা কিসের? এটা ডুপ্লিকেট। কারবালা একটাই হবে, একটাই কারবালা হয়েছে, সেটা ইরাকের জমিতে। দ্বিতীয় কোনো জায়গায় কারবালা হতে পারে না।